বসো বসো। তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসছেন, ওনার নাম হচ্ছে অয়ন, ঢাকা থেকে এসছেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো আমি চাই যে তোমাদের যে কোনো রকম কোনো সমস্যা হোক তোমরা নির্দ্বিধায় আমার কাছে চলে আসো। স্যার আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? কি আশ্চর্য, অপরাধ করে শাস্তি পেতে হবে না? আমি তো কোনো অপরাধ করি নাই। ও তুমি অপরাধ করো নাই না? তো ক্লাসের সবাই অঙ্ক করতেছিল আর তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্যদিকে তাকাইছিল, তো সেটা অপরাধ না? আমি তো অন্যদিকে তাকাই নাই, আমি তো স্যার আপনার দিকে তাকাইছিলাম। অঙ্ক না করে আমার দিকে তাকায় থাকাটা কি অপরাধ না? মোটেও না, ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ নাই? স্যার আপনি কি কারোর সাথে এনগেজ? একটা কষায় থাপ্পড় মারবো ধরে। মেয়ে ভালোবাসা, ভালো লাগা, এনগেজ, পছন্দ এগুলো করতে গেছি গো। হ্যাঁ কে শিখায় তোমাদের এগুলো? নাটক সিনেমা দেখো, রোমান্টিক নাটক দেখো না? শোনো, তোমার যে বয়স এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র। দেখাই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করুন। আচ্ছা পড়াশোনা করো, তারপর পরটা পড়া দেখা যাবে। স্যার আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন, এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো। স্যার এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন। না 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 না, আমি টিউশন করাতে পারবো না। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে স্কুলে বলে, আমি স্কুলে পরে দেখা দিব সব। তোই আমি তোমাকে পড়াইতে আসছি, তোমার সাথে প্রেম করতে আসি নাই। চলেন না স্যার একটু করি। করি মানে কি? প্রেম। করে দেখো, আমি তোমার রিকোয়েস্টে তোমাকে পড়াইতে আসছি। তুমি যদি আমার সাথে এরকম ঠাট্টাবাজলাম করতে থাকো আমি সোজা কিন্তু উঠে চলে যাচ্ছি। এত সুন্দর। তাই স্যার আমি সুন্দর? তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি আমার পড়াটা ঠিক মতো বুঝতে পারছো কিনা। আচ্ছা তোমার কি লজ্জা শরম নেই? স্যার আপনি জানেনই তো আমার লজ্জা শরম একদমই নেই। আপনাকে না পেলে পাস করে কি মন থেকে চাইলে ঈশ্বরকেও পাওয়া যায়, আর উনি চাইলে সব সব। পড়া দেখলে যে মেয়ের গায়ে জ্বর উঠে যায় সেই মেয়ে যদি A+ পেতে পারে তাহলে এই কয়দিন অপেক্ষা করে না হয় দেখিয়ে দিব আমার ভালোবাসা কোনো আবেগ ছিল। হাসি স্যার। তালিক বালিকা, তোমার এই অভিমানী মুখে তোমার মিষ্টি হাসিটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। আমি জানি আমি খুব ভালো ছাত্রী না, পরীক্ষার খাতায় কি লিখছি না লিখছি আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না, আমি নিজেও জানি না। আল্লাহ একবার মনে হয় আমি সব ঠিক লিখছি, আরেকবার মনে হয় খাতায় যা দেখছি সবই ভুল লিখছি। আল্লাহ এখন তুমি ছাড়া আমার আর কেউ পাস করে দিতে পারবে না। আল্লাহ আমার তোমার কাছে খালি একটাই আরজি, তুমি আমার আজকের দিনটা একটু কোনো মতো উঠে দাও। তুমি তোমার কাছে আর কিছু চাই না আল্লাহ, তুমি আমার পরীক্ষা একটু পাস করাই দাও। আপা আপনি পাস করছেন? সারা গ্রামের সবাই মিষ্টি খাওয়াচ্ছে। স্যার আমি পাস করছি। তুমি তো আমাদের সবাইকে অবাক করে দিয়েছো। স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। কি বলেন স্যার? হ্যাঁ, ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। বুঝতেই তো পারো শহরের ছেলে, ওকে এখানে থাকবে? স্যার আমাকে একটা কথা সবসময় বলা, মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। তাই আমারও মনে হচ্ছে আমি যদি কোনোদিন স্যারকে পাই এখানে। স্যার আপনি জানেন ভাওয়াল গ্রামের যে মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন সে এক প্রকার আশাই ছেড়ে দিয়েছে। ঠিক তখনই এই বাস্তবের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে থাকতাম। আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করেছে। তাই দেখেন আজকে ফাইনালি আমি আপনার সামনে দাঁড়িয়েছি। আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? তোমার সবকিছু আবেগ না ভালোবাসা সেটা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য এই যে গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি, সেটা তুমি। মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। আমি তো তোমাকে ফেলে আসতে চাইনি। আর একদিন এখনো থাকবে না, আজই চলে যাবে। ঠিক আছে আমি আজই চলে যাব। তবে স্যার মানে উনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু যাওয়ার আগে তোর সাথে দেখা করে যেতে চাই। ওকে আমি
ভালো ছেলে বলে জানতো, দেখতো তাই মনে হয়। আমাকে যেন এমন কোনো কিছু করতে না হয় যাতে তোমার চরিত্রে দাগ পড়ে। আশা করি অনুমতি বিষয়টা বুঝতে পেরে। ভালো থাকবে। তুমি সব সময় ভেবেছ না তোমার ভালোবাসাকে কখনো গুরুত্ব দেয়, ছেলে মানুষের ভেবে উড়িয়ে দিয়েছে। আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাই। আচ্ছা, এই তো পেলাম। একটা কথা আমি স্পষ্ট ভাবে বলতে চাই, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি তুষি। স্যার, এতদিন তো আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই। রাখবেন? তুমি আর স্যার দুজনের কেউই আমার ভালোবাসার মূল্যটা কখনো করোই নাই। উল্টো আমার ভালোবাসাকে আবেগ ছেলে মানুষে বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু আমি প্রমাণ করেছি বাবা, আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না। এটা ছিল প্রতিজ্ঞা, ছিল অপেক্ষা, ছিল যুদ্ধ। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা। আমাকে বরণ করবে না?